৩ বছরের গবেষণায় খুঁজে বের করা ফুটি কার্পাস তুলা আবার হারিয়ে যেতে পারে। গবেষকদের আশঙ্কা, সংরক্ষণ ও বাণিজ্যিকীকরণ না করলে এই তুলার সাথে আবার হারিয়ে যাবে মসলিন শিল্প। তারা জানান, একমাত্র কার্পাস জাতের তুলায় বোনা যায় বিখ্যাত মসলিন কাপড়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মসলিন কাপড় বুনতে লাগে ফুটি কার্পাস তুলার মিহি সুতা। একমাত্র কার্পাস তুলা থেকে তৈরি করা যায় 500 কাউন্টের বেশি মিহি সুতা। টেক্সটাইলের ভাষায় কাউন্ট হলো প্রতি বর্গ ইঞ্চি কাপড়ের দৈর্ঘ্য প্রস্থের হিসাব। তাঁতিরা যাকে বলে টানা বানা। মসলিন কাপড় বুনতে লাগে কমপক্ষে 300 টানা বানার সুতা। 2014 সালে কাজ শুরু করার সময় গবেষকরা জানতেন না কোন গাছটি কার্পাস তুলার। অভিজ্ঞতা বলতেছিল ইতিহাসের বইয়ে লেখা গাছের পরিচিতি পড়া মাত্র, ছিল না কোনো ছবি। ওপেনলি বললাম যে ভালো স্কেচ করে কি, তা আমার 4-5 জন দরকার, ইন্টারভিউ নিয়ে একজনকে কাজ দেবো, 25,000 টাকা দেবো। তো আমরা ওরকম একটা খুঁজে বার করলাম এবং সুন্দর করে সে স্কেচ তৈরি করলো। স্কেচটা আমার এখানে আছে। ওই স্কেচটা কাট করে আমরা ওই তাজকে পাঠালাম যে পসিবল গাছ এরকম হবে, তুমি এটা তোমার এই শিক্ষকদের ডিস্ট্রিবিউট করো। মসলিন ফিরিয়ে আনতে গবেষকরা ছুটে বেড়ান কলকাতা ও লন্ডনের এক জাদুঘর থেকে অন্য জাদুঘরে। সংগ্রহ করা হয় সুতার নমুনা। সারা দেশ থেকে সংগ্রহ করা নানা জাতের তুলার ডিএনএর সাথে মিলিয়ে দেখা হয়। বলা হয়ে থাকে এই ফুটি কার্পাস তুলা খুবই দুষ্প্রাপ্য একটি তুলো, কিন্তু গবেষকরা তাদের অনুসন্ধানে দেখেছে এই তুলো দেশের গাজীপুর সহ বিভিন্ন এলাকায় খুব অবহেলিত অবস্থায় জঙ্গলে পড়ে থাকে। 2018 সালে মসলিন পুনরুদ্ধারের মিশন সফল হয়। তারপরও আশঙ্কার কালো মেঘ সরে যায়নি পুরোপুরি, কারণ হারিয়ে যেতে পারে মূল্যবান কার্পাস তুলা। অনেকে আমাকে বইপত্র গিফট দিয়েছে, আপনার প্রশ্নটাই করেছে। তো আমি ওদের বলেছি, আপনারা যদি আগায় না আসেন তাহলে এটা টিকবে না। এটা যদি ওই বাংলাদেশ সরকারের হাতে থাকে তাহলে আগামী 10 বছর পরে আবার হারাই যাবে। মসলিন শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য ফুটি কার্পাসের তুলার চাষের প্রচলন বাড়ানোর তাগিদ দিয়েছেন গবেষকরা। একই সঙ্গে মসলিনকে লাভজনক করার পরামর্শ দিয়েছেন তারা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।